নেটওয়ার্ক অটোমেশন নিয়ে যে ২য় বইটা, সেই ২য় বইয়ের একটা ভালো পর্যায়ে এগিয়েছে। তো আজকে আমি এই আইএসপি অটোমেশন, বিশেষ করে আইএসপি অটোমেশনের যে পার্টটা, সেই আইএসপি অটোমেশনের নেটওয়ার্ক সোর্স অফ ট্রুথ মানে যেটা আসলে আপনাকে আমি দেখিয়েছিলাম যে, এই বইটা হচ্ছে কি আমরা কিভাবে ১ মিলিয়ন ইন্টারনেট সাবস্ক্রাইবারকে আমরা আসলে অ্যাকোয়ার করব বা আমরা এই ১ মিলিয়ন সাবস্ক্রাইবারকে কিভাবে আমরা ম্যানেজ করব। সো সেটির জন্যই কিন্তু আসলে আজকের অংশটা যে আমরা আসলে নেটওয়ার্ক সোর্স অফ ট্রুথ এর কোর প্রিন্সিপালটা কি? আমরা আসলে কিভাবে এটাকে ডেলিভারি করব? তবে এটার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে গিয়ে যদিও আমরা এখানে নটোবট ইউজ করছি বাট এটার কোর প্রিন্সিপাল হচ্ছে গিয়ে এটা ডেটা মডেলিং। মানে আমরা ডেটাকে কিভাবে সাজাবো? আমরা ডেটাকে কিভাবে স্ট্রাকচার করব? আমার ডেটাকে কিভাবে কোন ফরম্যাটে রাখবো? ডেটাকে আমরা কিভাবে সাজাবো? তো এটার কাইন্ড অফ লাইক ওই আইডিয়াটা যে একটা লাইব্রেরিতে আপনি যখন হাজার, হাজার বই রাখবেন, এটা কিভাবে আপনি সাজাবেন? আপনি কি এলোমেলোভাবে রাখবেন? নাকি এটাকে আপনি আসলে একটা আ এমন একটা ভাবে স্ট্রাকচার করবেন যেখানে সহজে আ এটাকে খুঁজে পাওয়া সম্ভব হয়। আর সেজন্যই কিন্তু এই জায়গাটা। তো এখানে আমি মনে করি যে ইনসর্ট এর যে পার্টটা সেটা হচ্ছে গিয়ে যে ডেটা মডেল, সেই ডেটা মডেলের মধ্যে অনেকগুলো অবজেক্ট আছে। তো আমি আসলে সেই অবজেক্টের কথাই বারবার বলি যে, আমরা যখন নেটওয়ার্কের ধরা যাক যে অংশটা আমরা কাজ করি সেটা যদি আমরা অবজেক্টিফাই না করি, আমরা এটাকে অবজেক্টে যদি না প্লেস করি তাহলে এটার জন্য আসলে আমরা বুঝতে পারব না যে আসলে আমরা কিভাবে এটাকে সলিউশন করব। তো এইজন্যই আমরা এনসর্ট এর আপনি দেখবেন যে এইখানে যে পার্টটা আমরা এখানে বলছি যে অ্যা সাইট তারপরে এর পাশাপাশি আমরা বলছি যে এটাকে কিভাবে আমরা বাড়াবো এবং এর পাশাপাশি আমরা এখানে দেখাচ্ছি যে সাইট, ডিভাইস, ইন্টারফেস, আইপি অ্যাড্রেস, VLAN, সার্কিট মানে এরকম অনেক কিছুই আমরা এখানে করছি এবং তার মধ্যে আবার রিলেশনশিপটাও আমরা দেখতে হবে যে কোনটা সাথে কার রিলেশনশিপ কিরকম, তার সাথে ডিপেন্ডেন্সি কিরকম মানে কোনটা না হলে আরেকটা হবে না। সেটাও কিন্তু আমরা এখানে দেখতে হবে। তো যেমন এখানে আমরা আসলে একটা নেটওয়ার্কে রিলেশনশিপটা এখানে দেখিয়েছি এবং এর পাশাপাশি আমরা সামনে যেটা করব যে ভার্শনিং মানে আমরা আসলে ভার্শনিংটা আপডেট করা হচ্ছে গিয়ে অডিট ট্রেইলটা কে কখন কি করলো এটা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। তো এইজন্য আমরা বলছি যে এই জায়গাটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এখানে নটোবটকে কেন আমরা সিলেক্ট করলাম এবং তার পাশাপাশি আমরা কেন নেটবক্স এবং নটোবক এবং নেটবক্সের মধ্যে কোনটা আমি সিলেক্ট করলাম সেটাও কিন্তু আমি এখানে বলেছি যে নটোবটের আর্কিটেকচারটা কিভাবে কাজ করে। তো এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। তবে আমি যেটাকে বিশ্বাস করি যে আমাদেরকে অটোমেশন ছাড়া আসলে আমাদের কোনো গতি নেই। আমাদেরকে অটোমেশন যেতে হবে বিকজ ইট ইস অল অ্যাবাউট স্কেলিং আপ। আমরা অনেক সময় ভাবি যে আমরা আমাদের স্কেল আপ কেন দরকার? অফ কোর্স we need scale up because we need to acquire more customer. We need to be able to manage more customer. আর সেজন্যই কিন্তু এই নেটওয়ার্ক অটোমেশন এর গল্প।